দর্শক, আমরা এখন অবস্থান করতেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে। আসলে আপনারা কি কখনো দেখেছেন যে চায়ের নাম বেকায়দা হয়, বা এই বেকায়দা চায়ের স্বাদকে আপনারা নিয়েছেন কখনো? এই বেকায়দা চায়ের স্বাদ নেওয়ার জন্য আমরা সেই 100 কিলোমিটার দূর থেকে এখানে পাড়ি জমিয়েছি। শুধু আমরা না, এখানে আসলে অনেকেই আসতেছে এই বেকায়দা চায়ের স্বাদ নেওয়ার জন্য। তো আমরা এখন এই বেকায়দা চা খেয়ে দেখব আসলে এই চায়ের স্বাদটা কেমন, আর এটার সম্পূর্ণ রিভিউ দিব। তো চলুন আমরা চাটা খেয়ে দেখি। ভাই, এই যে চা খাচ্ছেন, এটাকে আসলে কেমন লাগতেছে, এই যে বেকায়দা চা? দেখেন, চার নাম বেকায়দা, এখানে আসাটাও আমাদের জন্য বেকায়দা এবং যেটা খাচ্ছি এটাও বেকায়দা। কারণ এই চা যারা তৈরি করে তাদের বেকায়দা 420 নামে একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পেজ আছে। তো এই নামে সম্ভবত তারা এটা চালু করেছেন। তো এটা বেকায়দা, খুবই বেকায়দা, একটা খুব ভালো জিনিস। এবং এটা আসলে যারা ইয়াং জেনারেশন তারাই বুঝবে বেকায়দার মানেটা কি। তো ভালো লাগছে এসে এখানে। আপনি কি মনে করেন যে তাদের এই বেকায়দা নামের সাথে চায়ের মিল আছে? চার স্বাদ তো একই, নামের কারণে আমার মনে হয় যে এই চার একটা বেশি গুরুত্ব বেড়েছে ঝিনাইদহের মানুষের কাছে। তোমার বাসা কোথায় ছোট ভাই? ভৈরবাই। তুমি এখানে যে বেকায়দা চাটা চিনলে কিভাবে? ফোনে দেখেছি। এই চাটা খেতে কি আসলে সুস্বাদু বা ভালো লাগতেছে তোমার কাছে? জি। ওকে, ধন্যবাদ। নাম কি তোমার? আমার নাম তৌহিদ। বাসা কোথায়? বাসা নস্তি। এই যে এখানে বেকায়দা চা খেতে আসছো, কেমন লাগছে? জি, ভালো লাগছে। এর আগেও 2-3 বার আসিছি, আর এবার এই যে নতুন জায়গায় আসার পরেই প্রথম আসলাম। এদের চায়ের সাথে নামের একটা আলাদা কেমন জানি ভাব, তোমার কেমন লাগে? আমার মূলত এনাদের চাও ভালো, এনাদের নামটাও একটু ইউনিক, দর্শকদের আকর্ষণ করে। আমার এটা খুব ভালো লাগে। আচ্ছা, এখানে আরো কিছু হলে ভালো হতো এরকম মনে হয় তোমার? এখানে যাই হোক না, এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই। এখানে জায়গাটা সুন্দর, পরিবেশটাও ভালো, এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, যথেষ্ট আমার মতে। দর্শক, আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো এখানে আসলে বিকালের দিকে ভিড় হয়, আর এখানে যে বেকায়দা চা পাওয়া যায় এটার মূল্য একদমই কম, মাত্র 30 টাকা। এর সাথে এখানে রুটি পোড়া পাওয়া যায়। আপনারা চাইলে এখানে পরিবার নিয়ে আসতে পারেন।